হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আপনাদের শুভ 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 অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক। মহাদেব আপনাদের যাবতীয় ইচ্ছা পূরণ করুক এবং জীবনে যেই যেই জিনিসগুলো আপনারা পাননি সেগুলো যেন এই অক্ষয় তৃতীয়ায় আপনাদের জীবনে আসুক, এই কামনা করেই আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিও হচ্ছে ধনু থেকে মীন রাশির অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীর কাছ থেকে কি ব্লেসিংস আসছে বা কি মেসেজ আসছে, আজকের ভিডিও সেই নিয়ে। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেটা বলা যেতে পারে আপনি যেটাই পাবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে, অর্থাৎ এবং এই দিন এই জন্য লোকে দেখবেন অক্ষয় তৃতীয়ার দিন দান ধর্ম করে, কারণ পুণ্য অর্জন করতে যায়। বলা হয় যে পুণ্যই অর্জন করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে, যে টাকা রোজগার করবেন সেটা 1600 গুণ বৃদ্ধি পাবে, বা যেই কাজটা আপনি করবেন তার পুণ্য ফল 1600 গুণ আসবে। তো আজকের ভিডিও সেটাই দেখব যে আপনাদের যে কার্মিক ডেপথ আছে না, আপনারা যে কর্ম করে এসছেন, শুধু একটা অক্ষয় তৃতীয়া বলে বলবো না, আপনারা যে সারাটা জীবন এতটা বয়স হয়েছে আপনার, আপনি যে যে ভালো কর্ম করে এসেছেন সেই ভালো কর্মের মধ্যে মাতা পিতার সেবা আছে, কুলিকদের হেল্প আছে, আপনার নিজস্ব কাজকর্ম আছে, সেটাও আপনি আপনার পরিবারের জন্য করছেন, অর্থাৎ সেটাও একটা ভালো কাজের মধ্যে পড়ে। ফ্রেন্ডদের বন্ধুত্ব আছে, তাদেরকে ভালোবাসা আছে, বেগার বা কোনো নিডি ব্যক্তিকে দান করা আছে, মন্দির দর্শন আছে, মন্দিরে গিয়ে পুজো দেওয়া আছে, এগুলো সব পুণ্য কাজের মধ্যে পড়ে। তো আপনারা প্রচুর পুণ্য কাজ অ্যাকচুয়ালি তো জমিয়ে ফেলেছেন, এবং অ্যাকচুয়ালি আপনারা জানেনই না যে ছোট ছোট কাজ আপনি যেটা না বলে বলে লোককে করে ফেলছেন সেটাও কিন্তু আপনার পুণ্যের খাতাতেই জমা হচ্ছে। তো আজকে দেখব যে এই অক্ষয় তৃতীয়া সেই পুণ্যের ফলটা মাতা লক্ষ্মী, মাতা গণেশ, মাতা লক্ষ্মী এবং গণেশজি আপনাদেরকে কি দিতে চলেছে, অর্থাৎ লক্ষ্মী গণেশের ব্লেসিংস। মেনলি আমি মাতা লক্ষ্মীরই ব্লেসিংসটা নেবো, কারণ অক্ষয় তৃতীয়া আমার মনে হয়, আমার নিজস্ব আইডিয়া থেকে মনে হয় মাতা লক্ষ্মী যেন ওই দিন তার সোনার ঝাঁপিটাকে ওপেন করে দেয় প্রত্যেকটা মানুষের জন্য, কারণ অক্ষয় তৃতীয়াতে ওনার একটা স্পেশাল ব্লেসিংস প্রত্যেকটা মানুষের উপর পড়ে। সে আপনি পুজো করছেন, বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, বা মাতা লক্ষ্মীকে মনে করছেন, গণেশ লক্ষ্মী পুজো করছেন, বিজনেসের জায়গায় করছেন, সে যেভাবেই করুন না কেন, কিংবা আপনি রূপোর কয়েন কিনে আনছেন মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, কিংবা আপনি কোনো বাসনপত্র কিনে আনছেন মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, কিছু না পারলে আপনি দশকর্মা থেকে কোনো গাঁঠ হলুদ বা নুনের প্যাকেট বা যাই কিনছেন অক্ষয় তৃতীয়ার দিন, সব মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে সব কিছু। এবং আপনি কারোর নামে দান করছেন, কাউকে দান করছেন, সব মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। তো এভরিথিং যখন মাতা লক্ষ্মীকেই রিপ্রেজেন্ট করে, তাই আজকের ভিডিও মাতা লক্ষ্মীরই ব্লেসিংস এবং আশীর্বাদ নেব ধনু থেকে মীন রাশির জন্য। এটা একদম শেষ পার্ট, এবং আপনারা ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি আপনার রিডিং দেখে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমরা অনেক পথ একসাথে হাঁটবো। তো হর হর মহাদেব। চলুন শুরু করা যাক, বেশি কথা না বলে, যে অক্ষয় তৃতীয়ায় পূর্ণ দিনে আপনার কোন কোন জিনিস অক্ষয় হয়ে থাকবে, এই অক্ষয় তৃতীয়ায় আপনি কোন জিনিসটা মাতা লক্ষ্মীর কাছে পাচ্ছেন যেটা পরবর্তীকালে আপনার কাজে লাগবে এবং আপনাকে চলার পথে এগিয়ে নিয়ে যাবে। তো প্রথমেই যে রাশিটাকে নিয়ে শুরু করবো সেটা হচ্ছে ধনু রাশি। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আমি ইন্ট্রোডাকশানে পুরোটাই বলে দিয়েছি, দেখে নেবেন একবার ইন্ট্রোডাকশানটা, তবুও বলে দিচ্ছি যে আজকে মাতা লক্ষ্মীর ব্লেসিংস নিচ্ছি অক্ষয় তৃতীয়ার দিন। মাতা লক্ষ্মী যে তার সোনার ঝাঁপি খোলেন এই অক্ষয় তৃতীয়ার দিন, কথিত আছে পুরাণে যে অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী তার সোনার যে ঝাঁপি সেটা খোলেন সবার জন্য। এই সোনার ঝাঁপি থেকে আপনাদের জন্য কী রত্ন বেরোচ্ছে, অর্থাৎ কোথায় মেসেজ মাতা লক্ষ্মীর আছে, বা কোন জিনিসটা মাতা লক্ষ্মী আপনাকে অ্যাকচুয়ালিতে দেবেন এই অক্ষয় তৃতীয়াতে, যেটা আপনার জন্য অ্যাজ এ ব্লেসিংস হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে, এবং সেটা পরবর্তীকালে আপনার লাইফেও আসবে এবং সেটাকে আপনি ইউটিলাইজও করতে পারবেন। তো হর হর মহাদেব, চলুন দেখে নেওয়া যাক মাতা লক্ষ্মীর ব্লেসিংস আপনাদের জন্য। মাই ডিয়ার ধনুরাশি, কী আসতে চলেছে মাতা লক্ষ্মীর ব্লেসিংস আপনাদের জন্য, কী আসতে চলেছে, বা মেসেজ কিছু থাকলে সেটাও দিয়ে দেবো। মাতা লক্ষ্মীর ব্লেসিংস আপনাদের
আপনাদের জন্য কি আসতে চলেছে। হর হর মহাদেব, মহাদেবের নাম নিন। এবং আর একটা কথা বলবো, প্রচণ্ড পজিটিভভাবে মাতা লক্ষ্মীকে একবার মনে করুন, নিজের উইশটা মাতা লক্ষ্মীকে একবার বলুন যে মা গো তুমি আমাকে এইটা দাও, আমি এইটা চাই, যে তুমি আমাকে এইটা দাও, আমি এইটা চাই। মায়ের এই যে আমি এখন রিডিং করবো না, মা লক্ষ্মীকে তো স্মরণ করেই করছি, তো আপনিও যখন দেখছেন মাতা লক্ষ্মীকে যদি একবার স্মরণ করে নেন যে মা আমাকে এইটা দিয়ে দাও, তাহলে আমি কমপ্লিট হয়ে যাব। তো সেইটা অবশ্যই মাতা লক্ষ্মীকে জানান দিন, কারণ এই রিডিংয়ের মাধ্যমে মাতা লক্ষ্মীর এনার্জিকে আমি কানেক্ট করছি। তো সেই হিসাবে আপনার এনার্জিও কানেক্ট হোক, এবং তার ফলে কী হবে, আপনি যেটা চাইছেন মাতা লক্ষ্মীর কান অবধি, মাতা লক্ষ্মীর মাইন্ড অবধি সেটা পৌঁছাবে। এবং মাতা লক্ষ্মী যদি মনে করেন হ্যাঁ আপনি সেটা ডিজার্ভ করেন, অবশ্যই, এবং সেটা কারোর ক্ষতি করবে না, আপনি যেটা চাইছেন সেটা কারোর ক্ষতি করবে না, আপনার ভালো করবে, তো মাতা লক্ষ্মী অবশ্যই দেবেন। তো চলুন দেখা যাক ধনুরাশির জন্য অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীর ব্লেসিংসে কী আসছে। অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীর ব্লেসিংসে কী আসছে ধনুরাশির জন্য। অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীর ব্লেসিংসে কী আসছে ধনুরাশির জন্য। অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীর ব্লেসিংসে কী আসছে ধনুরাশির। অক্ষয় তৃতীয়ার দিন মাতা ব্লেসিংসে কী আসছে। হর হর মহাদেব ইজ 5 of sword, हर हर महादेव। किंग ऑफ कप, 9 of pentacles, the tower। মেসেজ আছে, টাওয়ারের অ্যান্সারটা নিচ্ছি। কিং অফ পেন্টিকালস, টাওয়ারের অ্যান্সার হচ্ছে কিং অফ পেন্টিকালস। এটা হচ্ছে মাতা লক্ষ্মীর উত্তর, মাতা লক্ষ্মীর মেসেজের সাথে মাতা লক্ষ্মীর উত্তর। কিং অফ ওয়ান্ড, ওকে। অ্যান্ড বটম অফ দ্য ডেক আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি 2 of ওয়ান্ড আছে। তো প্রথমেই বলি টাওয়ারের উত্তরটা আগে দেবো আপনাদের জন্য, কারণ মাতা লক্ষ্মীর প্রত্যেকটা ব্লেসিংস এসছে, একটাই মেসেজ এসছে, কারণ আমি মেসেজ এবং ব্লেসিংস সবকটা নিচ্ছি। তো মেসেজটা আগে বলি, টাওয়ার কার্ড অ্যান্ড কিং অফ পেন্টিকালস। তো মাতা লক্ষ্মী বলছে টাওয়ার মুভমেন্ট দিয়ে যদি আপনারা যান, মাতা লক্ষ্মী এটা আপনাকে বলছে টাওয়ার মুভমেন্ট কী জিনিস। টাওয়ার মুভমেন্ট হচ্ছে আমার লাইফে আমি অনেক কিছু করেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম, বাট আমার কোনো ফল্ট নেই, আমার কোনো দোষ নেই, অন্য কোনো কারণে বা আমার গ্রহ নক্ষত্রের জন্য বা কোনো আমার দশা খারাপ থাকার জন্য, কোনো গোচর ফলের জন্য, অন্য কোনো পার্সনের শত্রুতা করার জন্য, বদমাশি করার জন্য আমার সেই জিনিসটা পার্টিকুলারলি নষ্ট হতে চলেছে, বা সেই জিনিসটা আমার অনেকটা খারাপ হয়ে গেছে। আমি এবার কি করব। অর্থাৎ মাতা লক্ষ্মী দেখছে যে আপনাদের কিছু একটা ডিস্ট্রয় হয়েছে এবং সেটাই আপনার কোনো দোষ নেই। যদি টাওয়ার কার্ডটা আপনি ভালো করে দেখেন, মানুষগুলো বাড়ি বানিয়েছিল, বিশাল বড় একটা বাড়ি বানিয়েছিল যদি দেখেন, ঠিক আছে। এবার হঠাৎ করে আকাশ থেকে বিদ্যুৎ পড়ে এবং বাড়ির মাথার উপর পড়ে এবং বাড়ির ছাদটা উড়ে যায়। এটা একটা প্রাকৃতিক জিনিস। অর্থাৎ টাওয়ার, আমি যে টাওয়ারটা বানিয়েছিলাম, আমি যে বাড়িটা বানিয়েছিলাম, তার উপরে প্রাকৃতিক বিপর্যয় হয় এবং আমার বাড়ির উপর সেই বিদ্যুৎটা এসে পড়ে, যার এফেক্ট কী হয় আমাদের দুজনের উপর পড়ছে এবং আমরা যেন মুখ থুবড়ে পড়ছি। যদি দেখেন আমরা দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ মুখ থুবড়ে পড়ছি, বা আমরা ছেলে মেয়ে মুখ থুবড়ে পড়ছি, কারণ এই টাওয়ারে আমার আগুন লেগে গেছে। অর্থাৎ এখানে মাতা লক্ষ্মী বলছে যে এরকম যদি কোনো ধনুরাশি এই মুহূর্তে আমাকে দেখছেন, যাদের একটা স্বপ্ন ছিল একটা বাড়ি, এটা এক্সাম্পল, ঠিক আছে, বাড়ি একটা এক্সাম্পল। এটা নয় যে আপনার বাড়ি সংক্রান্তই ব্যাপার হবে, যে আমি বাড়ি বানিয়েছি, সেখানে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, বা আমি ফ্ল্যাট কিনেছি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, বাইরের কোনো শক্তি, বাইরের কোনো পাওয়ার, প্রমোটার, আজকাল তো এরকমই হয়, আমার সাথে বেইমানি করে দিল, ঠিক আছে। এটা একটা হতে পারে, কারণ মাতা লক্ষ্মী বলছে এবার আমি কি করব। অনেকের কোশ্চেন্স থাকে না, তার সাথে দেখুন বাড়িটা একটা এক্সাম্পল। এটা অনেক সময় হয় না, আমি কেরিয়ার দাঁড় করিয়েছি, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার বস আমার সাথে বেইমানি করে দিল, আমার পার্টনার আমার সাথে বেইমানি করে দিল, আমার কুলিক আমার সাথে বেইমানি করে দিল, আমি যেটা ডিজার্ভ করি, ঠিক আছে, আমি যেটা ডিজার্ভ করি, আমি যে প্রমোশন ডিজার্ভ করি, আমি যে ট্রান্সফার ডিজার্ভ করি, আমি যে চেয়ার ডিজার্ভ করি, সেটা আমায় দেওয়া হচ্ছে না, আমার সাথে পলিটিক্স করা হচ্ছে। মাতা লক্ষ্মী আমি কি করব। বা আমি যে টাকা ডিজার্ভ করি, আমি ভেবেছিলাম এখান থেকে টাকাটা পাবো, বাট অন্য কারোর ষড়যন্ত্রে, অন্য কারোর বদমাশিতে আমার টাকা আসছে না, বা কারোর ম্যারেজ আটকে যাচ্ছে, প্রেগনেন্সি আটকে যাচ্ছে, কোনো ডক্টরও কিছু করতে পারছে না, বা এমন কোনো জেলাসি আপনার উপর কাজ করছে, থার্ড আই কাজ করছে, এমন কোনো থার্ড পার্সন কাজ করছে, এভেল কাজ করছে, ডেভিল কাজ করছে, যার জন্য কি হয়েছে আপনার
তৈরি জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় হেলথও, আমার হেলথ কত ভালো ছিল মাতা লক্ষ্মী, অ্যান্ড আমি কন্টিনিউ আমার হেলথ নিচের দিকে নামছে, শরীর খারাপ হচ্ছে, আমি কন্টিনিউ ওষুধ খাচ্ছি, ক্রনিক ডিজিজ হয়ে যাচ্ছে এরকম। কারণ এটা বাইরে থেকে কোনো শক্তি করছে। যদি দেখেন এই যে প্রাকৃতিক বিপর্যয়টা, আকাশ থেকে আসা বিদ্যুৎ, অর্থাৎ বাইরের শক্তি, এটা আমার কোনো হাত নেই। এমন নয় যে আমার ফল্ট, আমি সব ডুবিয়ে দিলাম, আমি আমার বাড়ি ডুবিয়ে দিলাম, আমি আমার ফ্ল্যাট ডুবিয়ে দিলাম, আমি আমার কেরিয়ার ডুবিয়ে দিলাম, আমি আমার টাকা ডুবিয়ে দিলাম, আমি আমার শরীর ডুবিয়ে দিলাম, না, আমার কোনো ফল্ট নেই মাতা লক্ষ্মী, এটা বাইরের শক্তি। তো তা অক্ষয় তৃতীয়ার দিন আপনার মেসেজটা কি, মানে অক্ষয় তৃতীয়া আমার কি হবে? তো মাতা লক্ষ্মীর অ্যান্সারে বলছে, যদি কোনো ধনুরাশির এই মুহূর্তে এরকম প্রবলেম দিয়ে যাচ্ছেন, আমি যে কটা আমার মাইন্ডে আসলো আমি বললাম, আরও হতে পারে যেখানে আপনার কোনো ফল্ট নেই, আপনার রিলেশনশিপ আপনি অনেক বাঁচাতে চাইছেন, আপনার ফল্ট নেই, আদাররা এসে নাক গলিয়ে থার্ড পার্টি হ্যান ত্যান করে আপনার রিলেশনশিপটাকে নষ্ট করছে। অর্থাৎ আপনার যেখানে কোনো দোষ নেই, এবং আপনি বারবার গডকে কোশ্চেন্স করছে যে এখানে তো আমার দোষ নেই, তাহলে এর অ্যান্সার কি, আমি কি হবে? তো অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী দেখুন কিং অফ পেন্টিকালসের অ্যান্সার দিয়েছে। কিং অফ পেন্টিকালস একটা ভীষণ পজিটিভ কার্ড, একটা প্রচণ্ড স্ট্রং পেন্টিকালস বা মানি কার্ড, একটা কিং কার্ড যা পাওয়ার পজিশনকে রিপ্রেজেন্ট করে, হিউজ মানিকে রিপ্রেজেন্ট করে, ঘর বাড়িকে রিপ্রেজেন্ট করে। যদি কার্ডটা আপনি দেখেন, একজন কিং সিংহাসনে বসে আছেন, তার হাতে গোল্ডেন মানি, যার চারদিকে মানি অ্যাবান্ডেন্স ছড়ানো, পেছনে তার বাড়িটা তৈরি হয়ে গেছে, তার মহল, যদি দেখেন তার মহল তৈরি হয়ে গেছে, সে বিরাট বিষবের একটা সিংহাসনে বসে আছে, বিষব রাশি লাক্সারি কমফর্টকে রিপ্রেজেন্ট করে। তো মাতা লক্ষ্মী এই টাওয়ারের অ্যান্সারটা আপনাকে কি দিচ্ছে, যে নো প্রবলেম, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন এই অক্ষয় তৃতীয়াতে আমি সেই জিনিসটাকে ঠিক করব। অর্থাৎ এখানে যেহেতু আপনি বাড়ি দেখছেন, তো কারো যদি বাড়ি সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, অক্ষয় তৃতীয়ার পর থেকে মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনি সেইটাকে অবশ্যই রিকভার করে নিতে পারবেন, আপনার সেই প্রবলেম হেঁটে যাবে, সরে যাবে, আপনি ঠিকঠাক নিজের প্রপার্টি ঠিক পেয়ে যাবেন। সেকেন্ড, কারোর মানুষজনিত সমস্যা ছিল, টাকা সমস্যা ছিল, সেই টাকার সমস্যা মিটবে। থার্ড, কারোর পাওয়ার পজিশনের সমস্যা ছিল, প্রমোশন ট্রান্সফারের সমস্যা ছিল, সেই সমস্যা মিটবে। কিং একটা পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, আপনাকে কেউ অপদস্থ করছিল, অপযশে ফেলে দিয়েছিল, আইনি ঝামেলায় ফেসে গেছিলেন, আপনার নামে বদনাম দেওয়া হচ্ছিল, সেই সমস্যা যখন পাওয়ারকে রিপ্রেজেন্ট করা, সমস্যা থেকে মিটে যাবেন। ঋণ, আইন, যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। প্লাস যেহেতু এটা পজিশন ট্রান্সফার এগুলোকে রিপ্রেজেন্ট করে, তো সেখান থেকে আপনার রিলিফ হবে, পাওয়ার পজিশন পাবেন, প্রমোশন পাবেন। তো মাতা লক্ষ্মী বলছে, যাদের যাদের ধনুরাশির টাওয়ার মুভমেন্ট চলছিল, এই মুহূর্তে আপনি আমায় দেখছেন, অক্ষয় তৃতীয়ায় মাতা লক্ষ্মীর ব্লেসিংসের পর থেকে আপনি দেখবেন আপনার সেই টাওয়ার মুভমেন্ট অনেকটা কেটে যাচ্ছে, রিলিফ আসছে। তো যেই সমস্যায় আপনি পড়েছিলেন, মাতা লক্ষ্মী অ্যাকচুয়ালিতে সেই সমস্যা থেকে বের করছে, এটাই মাতা লক্ষ্মীর মেসেজ এসছে আপনাদের জন্য। তারপর দেখুন 9 অফ পেন্টিকালস, যা দেখায় মাতা লক্ষ্মী আপনাকে সত্যিকারের সোনার ঝাঁপি খুললো, কারণ এখানে প্রত্যেকটা সোনার কয়েন, এবং এই মহিলা হাতে যে বাটটা আছে সেটাও সোনার বাট, অর্থাৎ নর্মাল বাটকে হাত দিয়েছে, সে সোনার বাট হয়ে মানে পাখি হয়ে গেল, সোনার পাখি হয়ে গেল। তো কি বলতে চাইছে মাতা লক্ষ্মী, যে তুমি যেখানেই হাত দেবে সেখানেই সোনা হবে, অর্থাৎ আমি সোনার ছাপি তোমার জন্য খুললাম। তো প্রচুর ইনকাম, যা আপনি হয়তো অক্ষয় তৃতীয়ায় নিজের জন্য বাই করে আনবেন, সে রূপোর কয়েন হোক, সোনার কয়েন হোক, যাই, সবই 1600 গুণ বাড়বে। অর্থাৎ মাতা লক্ষ্মীর আশীর্বাদে এখানে আপনার টাকার সমস্যাটা অনেকটা মিটবে, টাকার কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। ম্যারেজ সমস্যা এবং প্রেগনেন্সি সমস্যা সব কিছুর সমাধান মাতা লক্ষ্মী দিল। অর্থাৎ প্রেগনেন্সি জনিত গুড নিউজ, ম্যারেজ জনিত গুড নিউজ, লাভ প্রেম জনিত গুড নিউজ, মানি জনিত, ইনভেস্টমেন্ট জনিত গুড নিউজ, স্যালারি বেড়ে যাওয়া, বিজনেসের গ্রোথ, টাকার একটা গুড নিউজ আপনি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনই পাবেন, আর না অক্ষয় তৃতীয়ার পরে পাবেন। মাতা লক্ষ্মী সেই সমস্যাটা সমাধান করলো। তার সাথে দেখুন আপনার কিং অফ ওয়ান্ড, 2 অফ ওয়ান্ড এসছে, যা কেরিয়ারে আবার কিং কার্ড এসছে। তো দুটো কিং কার্ড, একটা টাকার কিং কার্ড, একটা কেরিয়ারের কিং কার্ড, তো হতে পারে সাকসেসকে রিপ্রেজেন্ট করে। তো অনেকে হয়তো এখন আমাকে বলবে সাকসেস কি, আমি মনে করে উঠতে পারছি না দিদি, অনেক দিন সাকসেসের মুখ দেখিনি। তো মাতা লক্ষ্মী এই অক্ষয় তৃতীয়া আপনি মাতা লক্ষ্মীকে অবশ্যই ডাকুন, কারণ মাতা লক্ষ্মী আপনাকে সাকসেস দিতে রাজি আছে আপনার কেরিয়ারেতে। কারণ কিং কার্ড এসে, 2 অফ ওয়ান্ড এসছে, যা দেখায় যদি হাতের মধ্যে গ্লোব ধরে আছে, অর্থাৎ পৃথিবীটাকে হাতের মুঠোয় নিতে পারেন। হ্যাঁ, হার্ড ওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে। মাতা লক্ষ্মী একটা মেসেজ দিচ্ছে, হার্ড ওয়ার্ক করুন, খাটুন। কিং না এমনি এমনি কিং হয়ে যায়নি। এই যে আমরা বলি কিং পজিশন, আমি একটা প্রমোশন পেলাম, একটা বড় চেয়ার পেলাম, এটা এমনি এমনি হয় না, আপনার পেছনের খাটনি পরিশ্রম থাকে। এটা 2 অফ ওয়ান্ড দেখাচ্ছে যে আপনি যদি সেই খাটনি খাটেন, ডিসিশান ঠিক নেন, আপনার হার্ড ওয়ার্কের সাথে আপনি যদি স্মার্ট ওয়ার্ক করেন, তাহলে সাকসেসকে আপনি অবশ্যই দেখবেন। এই কিং চেয়ারকে আপনি অবশ্যই দেখবেন, যেখানে আপনি বড় প্রমোশন পাবেন, আপনার আন্ডারে লোক কাজ করবে, এবং
জানেন তো, এই যে মাতা লক্ষ্মী আপনাকে এই চেয়ারটা দিচ্ছে না, এটা এমনি এমনি দিচ্ছে না, আপনার পেছনে প্রচুর হার্ড ওয়ার্ক আছে, সেটা দেখেই মাতা লক্ষ্মী দিচ্ছে। সেইটাকে কিপ গোয়িং, হার্ড ওয়ার্কটাকে চালু রাখুন, স্মার্ট ওয়ার্কটাকে চালু রাখুন, খাটনিকে ভয় পাবেন না। মাতা লক্ষ্মী আপনাকে অবশ্যই কিং পজিশন অবশ্যই দেবেন, মাতা লক্ষ্মী সেটা আপনাকে বলে দিচ্ছে। তার সাথে কিং অফ কাপ প্রেম ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে। তো কারোর জন্য প্রেম ভালোবাসা মাতা লক্ষ্মীর আশীর্বাদে যারা চাইছে যে লাইফে সেটেল হব, আমি আমার লাভ ওয়ানের সাথে সেটেল হব, অর্থাৎ যাকে ভালোবাসে তাকে ম্যারেজ করবো, তো সেটাও কিন্তু আসতে চলেছে। এবং কারোর জন্য ধনুরাশি আমি দেখতে পাচ্ছি প্রেম ও আসার একটা সম্ভাবনা আছে মাতা লক্ষ্মীর আশীর্বাদে। অ্যান্ড ফার্স্ট কার্ড এসেছিল 5 অফ সোর্ড, যা দেখায় কি বলুন তো, আপনার শত্রুরা পরাজিত হবে। এটা একটা বিরাট ব্যাপার, যে যদি দেখেন যে আপনার দুটো শত্রু আছে, আমি এখানে আপাতত দেখতে পাচ্ছি তাদের দুটো সোর্ডই আপনার হাতে চলে এসছে, আপনার নিজের যে সোর্ডটা সেটা মাটির সঙ্গে ঘুপে গেছে, অর্থাৎ যারা শত্রু ছিল তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কারণ তারা হেরে যাচ্ছে। তো এখানে অনেকের জন্য আমি বলবো যে শত্রুরা পরাজিত হবে, আপনার শত্রুরা পরাজিত হবে, এবং অনেক বড় শত্রু ছিল এরা, যারা মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন থেকে জাস্ট গন হয়ে যাবে। তো এই অক্ষয় তৃতীয়ায় মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার শত্রুরাও কিন্তু পরাজিত হবে। আচ্ছা, 9 অফ পেন্টিকালে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে মাদার কার্ড তো প্রেগনেন্সি রিপ্রেজেন্ট করে, তার সাথে আপনার মাদার হেলথকেও রিপ্রেজেন্ট করে। তো যেসব ধনুরাশি এখন এই মুহূর্তে দেখছেন তাদের মায়ের শরীর স্বাস্থ্যে যদি কোনো অসুবিধা ছিল সেটাও কিন্তু ঠিক হবে। অ্যান্ড লাস্ট মেসেজ মাতা লক্ষ্মীর এইখান থেকে দেখে নিন যে লাস্ট মেসেজ আপনাদের জন্য কী আসছে। ক্লেম করতে ভুলবেন না, মাতা লক্ষ্মীকে ক্লেম করতে, কারণ মাতা লক্ষ্মী আপনাকে দিতে টাওয়ার মুভমেন্ট চলছে আপনাদের লাইফে। মাতা লক্ষ্মী সেটা দেখছে যে আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি বিনা দোষে শাস্তি পাচ্ছেন। তো সেখান থেকে মাতা লক্ষ্মী মাতা লক্ষ্মী আপনাকে অ্যাকচুয়ালিতে টাওয়ার মুভমেন্টটাকে বেড়াতে চায়, তাই জন্য মাতা লক্ষ্মী প্লেফুলনেস কার্ডটা দিয়েছে। এখানে যদি দেখেন মানুষটি তারার সাথে খেলছে, উল্কার সাথে খেলছে, তো মাতা লক্ষ্মী দিতে রাজি আছে যে উল্কার সাথে খেলা মানে কি, আপনার যে কোনো ইচ্ছা যে কোনো উইশ মাতা লক্ষ্মী ফুলফিল করে দিচ্ছে। অ্যান্ড আপনি হ্যাপি, প্লেফুলনেস, আনন্দে আছেন। তো মাতা লক্ষ্মী বলছে আনন্দে থাকুন, আমি সব দিতে রাজি আছি, আমি সব দেবো। এই অক্ষয় তৃতীয়ায় আমাকে ডাকলে, আমাকে প্রে করলে, আমাকে প্রার্থনা করলে কি না পাবে। তো মাতা লক্ষ্মী এই যে তারার মধ্যে আপনি খেলছেন না, তো মাতা লক্ষ্মী অ্যাকচুয়ালিতে আপনার লাইফের যে কোনো প্রবলেমকে সলিউশন দিতে এবং যে কোনো উইশকে ফুলফিল করতেই কিন্তু আসছে। তো মেক আ উইশ, আপনি যে কোনো উইশ এই অক্ষয় তৃতীয়ায় মায়ের কাছে চেয়ে নিন, দেখবেন সেটাও, এইগুলো ছাড়াও যদি আপনার অন্য কোনো উইশ থাকে সেটাও চেয়ে নিন, আপনার সেটাও ফুলফিল হবে এবং আপনি আনন্দে থাকবেন। তো মাতা লক্ষ্মী অ্যাকচুয়ালিতে আপনাদের আনন্দে থাকার কার্ড দিয়েছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক যে এই অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে কি কি আসতে চলেছে। আপনাদের সঞ্চিত পুণ্য, আপনাদের ভালো কাজ, আমি ইন্ট্রোডাকশন অনেকটা বলে দিচ্ছি, তাও বলেছি আপনাদের ভালো কাজ, আপনারা যা যা ভালো কাজ এত পর্যন্ত করে এসেছেন, আপনারা নিজেরা জেনে বুঝে করেছেন না জেনে করেছেন, ভালো কাজ তো কাউন্ট হয় না, সেগুলো জাস্ট জমা পড়ে। তো আপনারা যা যা ভালো কাজ করে এসেছেন, মানুষকে দান ধর্ম থেকে শুরু করে, মা বাবার সেবা থেকে শুরু করে, ভাই বোনকে দেখে রাখা থেকে শুরু করে, ভালো জব থেকে শুরু করে, বন্ধুদের হেল্প থেকে শুরু করে, দান ধর্ম, পূজা অর্চনা, মন্দির যাওয়া, যা যা ভালো কাজ করে এসেছেন তার আশীর্বাদ স্বরূপ এই অক্ষয় তৃতীয়ায় মাতা লক্ষ্মী, কারণ বলা হয় পুরাণে কথা কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী তার সোনার ছাপি ওপেন করে। তো মায়ের এই সোনার ছাপি থেকে আপনাদের জন্য কি কি রত্ন আসতে চলেছে, কি কি মাতা ব্লেসিংস আপনার পূরণ করবে, বা মাতার যদি কোনো মেসেজ থাকে সেটাও দিয়ে দেবো। তো পজিটিভভাবে এই রিডিংটাকে দেখবেন এবং মাতা লক্ষ্মীকে অবশ্যই ক্লেম করবেন। এবং এখন আমি যখন মাতা লক্ষ্মীর এনার্জির সাথে কানেক্ট করছি, তো আশা করব আপনারাও মাতা লক্ষ্মীকে একটু এই ভিডিও দেখতে দেখতে স্মরণ করে নিন, আপনারাও এই এনার্জির সাথে কানেক্ট হন, তাহলে আপনাদের ইচ্ছাগুলো মাতা লক্ষ্মী অবশ্যই ধরতেও পারবে, বুঝতেও পারবে, দিতেও পারবে। তো হর হর মহাদেব, জয় মাতা লক্ষ্মী নিয়ে বলি, মাতা লক্ষ্মী অক্ষয় তৃতীয়ার দিন মকর রাশিকে তুমি কি দিতে চলেছো এই অক্ষয় তৃতীয়ার দিন, মকর রাশিকে তুমি কি দিতে চলেছো এই অক্ষয় তৃতীয়ার দিন, মকর রাশির জন্য কি আসতে চলেছে। হর হর মহাদেব, মাতা লক্ষ্মী স্বয়ং এসেছে, দ্য এমপ্রেস। মানে ভাবতে পারেন ফার্স্ট কার্ড কি আসছে না, মা লক্ষ্মী নিজেই আসছে যে আমি আসছি, কি দেবো, এদের টাকার সবচেয়ে বেশি দরকার, আর কিছু তেমন এখন দরকার নেই এই মুহূর্তে। টাকা পেলে এরা এদের লাইফের সলিউশন বের করে আনবে, তাই আমাকেই আসতে হবে। তাই মানি আপনাদের জন্য ফার্স্ট কার্ডেই এসছে মানি, কারণ এটাই মাতা লক্ষ্মী বুঝেছে যে এটাই অ্যাকচুয়ালিতে দরকার। কিং অফ ওয়ান্ড,
মকর রাশির এই মুহূর্তে অ্যাকচুয়ালি তো এমপ্রেস, মাতা লক্ষ্মীকেই দরকার, দ্য ম্যাজিশিয়ান। ওকে, একটা নিউ বিগিনিংও আপনাদের লাইফে হতে চলেছে, অর্থাৎ কিছু পুরনো জিনিসকে আপনি ছেড়ে ছুঁড়ে মাতা লক্ষ্মী আপনাকে একটা নতুন জীবন দিতে চলেছে। কিছু পচা বস্তা পচা জিনিস আপনার লাইফ থেকে, দ্য হারমিট, কিছু বস্তা পচা জিনিস আপনার লাইফ থেকে অ্যাকচুয়ালিতে সরে যাবে। হর হর মহাদেব। 4 of Wands, লাস্ট কার্ড নেব, 9 of Pentacles। ওয়াও ওয়াও কার্ড এসছে আপনাদের জন্য। তো প্রথমেই বলে দেখুন, দ্য এমপ্রেস কার্ড এসছে, যেখানে মাতা লক্ষ্মী সিংহাসনে বসে আছেন, তার মাথায় মুকুট আছে, হাতের রাজদণ্ড ধরে আছেন, এবং উনি চারদিকে অ্যাবান্ডেন্স ভর্তি, এবং উনি বসে আছেন। তো আপনার জন্য মাতা লক্ষ্মী ফার্স্টেই যেটা দিচ্ছে সেটা হচ্ছে মানি। অক্ষয় তৃতীয়াতে অ্যাকচুয়ালিতে সোনার ঝাঁপি ওপেন হলো আপনাদের জন্য, মানি। কারণ মাতা লক্ষ্মীর মনে হয়েছে যে আপনাদের টাকা অ্যাকচুয়ালিতে দরকার, অন্যান্য জিনিস আপনারা টাকা পেলে সলভ করে নিতে পারবেন। কিছু জিনিস আপনাদের আনসলভ রয়ে যাচ্ছে, কিছু প্রবলেম আপনাদের প্রবলেম করছে, কারণ মানির প্রবলেম এসে যাচ্ছে, টাকার সমস্যা এসে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা অ্যাকচুয়ালিতে অনেক কঠিন একটা ফেস দেখে এসেছেন জীবনে, যেখানে একটা টাইমে আপনার হয়তো মনে হতো টাকা কি, টাকা তো কিছুই না, প্রেম দরকার, সবার সহযোগিতা দরকার, পরিবার দরকার, স্ত্রী দরকার, ওয়াইফ মানে সন্তান দরকার, তাদের সাথে ঘুরতে যাওয়া, মজা করা, আনন্দে থাকা, কেরিয়ার নিয়ে মজা করা, বন্ধু বান্ধবের সাথে মজা করা, এগুলো সব দরকার, টাকার থেকেও এগুলো দামি। এমন একটা সিচুয়েশন 10 বছরে আপনাকে পাক খাইয়েছে না মাই ডিয়ার মকর রাশি, যেখানে আপনি অ্যাকচুয়ালি টাকার ভ্যালুটা শিখে গেছেন, যে না, টাকা থাকলেই পরিবারকে সুখী করা যায়, টাকা থাকলেই এনজয় হয়, ট্রাভেলিং হয়, জার্নি হয়, টাকা থাকলেই কেরিয়ারে দাঁড়িয়ে যাওয়া যায়, বিজনেস খুলে নেওয়া যায়, টাকা থাকলে ভালো ডাক্তার দেখিয়ে সুস্বাস্থ্য আনা যায়। প্রেম ছাড়া বাকি সব জিনিস টাকায়, এমনকি একটা বিয়ে বা আজকালকার দিনে একটা ভালো ম্যারেজ, যেটাকে আমরা ড্রিম ম্যারেজ বলি, সেটা করতে গেলেও হিউজ মানির দরকার পড়ে। তো অ্যাকচুয়ালি, এবং আপনি যদি আপনার লাভ ওয়ানকে খুশি রাখতে চান, আপনি আপনার ওয়াইফকে খুশি রাখতে চান, আপনি আপনাদের ছেলে মেয়েকে খুশি রাখতে চান, বা আপনি আপনার হাজব্যান্ডকে খুশি রাখতে চান, অ্যাকচুয়ালি টাকার তো ভীষণ দরকার। আপনারা এই 10 বছরে না টাকার ভ্যালুটা বুঝে গেছেন, যে না, যেটা আমি ভাবতাম সেটা নয়, টাকা জীবনের হয়তো পুরোটা জুড়ে নেই, বাট 90% জুড়ে আছে, এরকম একটা জিনিস আপনারা ধরে নিয়েছেন। এবং মাতা লক্ষ্মী বুঝেছে যে এই মানুষগুলোকে টেনে যদি বের করে আনতে হয় তার ওই লাইফ থেকে, যেই লাইফে এরা ভুগেছে, তাহলে আমাকে অ্যাকচুয়ালি আসতে হবে, আমাকে এদের ঝোলি অ্যাকচুয়ালি টাকা দিয়ে ভরতে হবে। তো অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই মাকে ক্লেম করুন, মাকে ডাকুন। মায়ের জন্য আপনি রূপোর কোনো জিনিস কিনতে পারেন, রূপোর কয়েন বাড়িতে কিনে আনতে পারেন যদি সম্ভব হয়, যদি না সম্ভব হয় চুন্ডি আছে না, লাল চুন্ডি, সেরকম একটা লাল চুন্ডি, খুব কত দাম হবে, 10-12 টাকা দাম হবে, একটা লাল চুন্ডি মায়ের জন্য কিনে এনে আপনার বাড়িতে যে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে, ছবি হোক ফটো হোক, তার মাথায় চড়িয়ে দিন এবং মায়ের কাছে প্রার্থনা করুন, মা তুমি আমার বাড়িতে স্থায়ী হও, বা আমার বাড়িতে বসো, এবং আমার ঝোলি তুমি টাকা দিয়ে ভরিয়ে দাও। মার কাছে চাইতে হবে, না চাইলে মানে কিছুই পাওয়া যায় না। কারণ মা যদি বুঝতেই না পারছে যে আপনার কি লাগবে, বলে না মায়ের কাছে ঘ্যান ঘ্যান করতে হয়, ছোট বাচ্চারাও খাবার জন্য মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে, তবে মা বুঝতে পারে ও আমার বাচ্চার খিদে পেয়েছে। যতক্ষণ একটা ছোট বাচ্চা যতক্ষণ না কাঁদে, একটা 6 মাসের বাচ্চাও যতক্ষণ না কাঁদে, মা বুঝতে পারে না যে তার খিদে পেয়েছে। সে তো মা, তবুও সে বুঝতে পারে না যে আমার বাচ্চার খিদে পেয়েছে। যখন সে বাচ্চা কেঁদে ওঠে তখন মা ভাবে ও আমার বাচ্চার তাহলে খিদে পেয়েছে, বা আমার বাচ্চার ডাইপারের কোনো প্রবলেম হয়েছে, বা আমার বাচ্চার পেটে ব্যথা হচ্ছে, বা কিছু হচ্ছে, আমি তাকে কোলে নিয়ে দেখি কি হয়েছে। নলে নিজের মতো গল্প করতে থাকে মা, বাচ্চার মতো থাকে। এটা কিন্তু ফ্যাক্ট। মা লক্ষ্মীর সাথে হোক বা যে কোনো ভগবানও তাই। আপনি যদি না কাঁদেন, আপনি যদি না চান, আপনি যদি মনে করেন যে ভগবান তো সব জানে আমার কি প্রবলেম, তো ভগবান তো অ্যাকচুয়ালিতে সবারটা শুনছেন না, তো আপনাকেও শোনাতে হবে, আপনাকেও কাঁদতে হবে, আপনাকেও দেখাতে হবে হ্যাঁ ভগবান সব জানে। আপনাকে চাইতে তো হবে। মাতা লোকে তো বুঝতে পারছেন না যে আপনার সেটা লাগবে কি না, তো আপনি সেদিন চেয়ে নিন অক্ষয় তৃতীয়ার দিন যে মা আমার ঝুড়ি ভরে দাও, আমার যে ঝোলি সেটা ভরে দাও, টাকা দিয়ে ভরে দাও, আমার দরকার। মাতা লক্ষ্মী জানেন, তবেই ইমপ্রেস কার্ডটা এসে যে হ্যাঁ আপনার টাকা লাগবে, বাট সেটা চাইতে হবে মাই ডিয়ার মকর রাশি। তো আপনি একটা চুনরি দিয়ে, যদি রূপোর কয়েন কিনতে পারেন সেটা দিয়ে, চুনরি দিয়ে মায়ের কাছে চেয়ে নিন যে মা তোমায় চুনরি দিলাম, এবার আমার ঝোলিটা ভরে দাও।
এইবার দেখুন, কারণ মাতা নিজে এসেছেন, এইবার দেখুন আপনার টাকার সমস্যা মেটে কিনা, কারণ মা বলছে যে আমি দিতেই এসেছি, আপনাদের জন্যই সোনার ছাপি হয়তো মা ওপেন করেছে। তো মা এমপ্রেস কার্ডে আপনাদের অ্যাকচুয়ালিতে সেই টাকার ব্লেসিংসটাই দিচ্ছে, তার সাথে প্রেগনেন্সি, যদি কোনো মকর রাশি প্রেগনেন্সি চান, প্রেগনেন্সির ব্লেসিংস আছে, তার সাথে ম্যারেজের ব্লেসিংসও আপনাদের জন্য এসে পড়েছে। অ্যাকচুয়ালি এমপ্রেস কার্ড দ্য অ্যাবান্ডেন্সকে, বিগ অ্যাবান্ডেন্সকে বোঝায়। তার সাথে দেখুন আপনাদের জন্য দ্য হারমিট কার্ড এসছে, তো গুরু ব্লেসিংস পেতে পারেন, আপনি গুরু দীক্ষা পেতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদে, বা আপনার লাইফে কোনো গুরু আছে, কোনো মকর রাশি যদি থাকে, সে আপনাকে পথ দেখাবে। মাতা লক্ষ্মী এটা আপনাকে মেসেজ করছে। প্রথমটা ব্লেসিংস নিলাম, সেকেন্ড একটা মায়ের মেসেজ, কারণ প্রত্যেকের জন্য আমি একটা মেসেজ নিচ্ছি, তো মেসেজ কী করেছে মা এখানে? হারমিট, বাকিগুলো সব ব্লেসিংস এসছে, এটাই মেসেজ কার্ড এসছে। তো মা বলছে গুরু রূপে কাউকে পুজো করতে, গুরু ধরে নিন, আপনি গুরু ধরে নিন, সে আপনাকে সঠিক রাস্তা, যদি কোনো মানুষকে পান যে সঠিক গুরু, অ্যাকচুয়ালি গুরু, অনেস্ট গুরু, তাহলে তাকে ধরুন, সে আপনাকে পথ দেখাবে। নয় আপনার ফাদার, আপনার বাবাকে জিজ্ঞেস করুন, সে আপনাকে পথ দেখাবে। আর যদি সেরকম কিছু না পান, হনুমানজিকে গুরু, কৃপা করো ও গুরুদেব কি নাই, হনুমান চাল্লিশায় এই একটা শ্লোক আছে, যদি আপনারা হনুমান চালিসা পড়ে থাকেন আপনি এই শ্লোকটা পাবেন। এর মানে কি জানেন? হনুমানজি আপনি আমাকে গুরু রূপে কৃপা করুন, ঠিক আছে? কিংবা শ্রীকৃষ্ণ পরম গুরু, কৃষ্ণাজিকেও আপনি গুরু রূপে পেতে পারেন, কিংবা আপনি সবচেয়ে বড় গুরু নম গুরুবে নমঃ মহাদেব। তো আপনাকে মাতা লক্ষ্মী বলছে কাউকে একটা গুরু মনে করুন, সে আপনার নিজস্ব বাপ পিতা হতে পারে, তাকে গুরু মনে করবেন, কিংবা আপনি গুরু দীক্ষা নিয়ে নিন, কিংবা সত্যিই তেমন অনেস্ট মানুষ পেলে, ভালো মানুষ পেলে তাকে গুরু হিসাবে চয়েস করে তার কাছ থেকে পরামর্শ নিন। আর যদি কিছুই না পান, এই তিনজনের মধ্যে একজনকে গুরু মেনে আপনাকে বলুন পথ দেখাতে। মাতা লক্ষ্মী যেটা আপনাকে মেসেজ করছে অক্ষয় তৃতীয়ার দিন, আপনি পথ, সঠিক পথ খুঁজে পাবেন। জীবনে যেই যেই জিনিসগুলো অসুবিধা হচ্ছে, যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে আমার লাইফের এই জায়গায় পার্টিকুলার সমস্যা আছে, এই গুরু কৃপা আপনাকে সেই সমস্যা থেকে বের করে দেবে। গুরু আপনাকে পথ দেখিয়ে দেবে। যদি নিজস্ব কোনো গুরু থাকে সে দেখাবে, যদি আপনি হনুমানজিকে গুরু মানেন, মহাদেবকে গুরু মানেন, শ্রীকৃষ্ণজিকে গুরু মানেন, তাহলে এঞ্জেল হিসাবে উনি আসবেন, কোনো না কোনো মানুষ রূপে এসে আপনাকে পথ দেখিয়ে দেবে। তো এই অক্ষয় তৃতীয়ায় যে গুরু ল্যান্টার্ন ধরে আছে আপনাকে পথ দেখাচ্ছে। তো যদি যে কোনো সমস্যার জন্য আপনি গুরুকে, একটা গুরু নিয়ে নিন, যে কোনো একজনকে গুরু হিসাবে, এইবার তাকে বলুন পথ দেখাতে, তো সে আপনাকে অনেক সমস্যা থেকে বের করে আনবে। থার্ড দেখুন এবার ব্লেসিংসগুলো আছে কিং অফ ওয়ান্ড, অর্থাৎ এখানে পাওয়ার পজিশনকে রিপ্রেজেন্ট করছে। তো মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের পাওয়ার পজিশন বাড়তে পারে, প্রমোশন আসতে পারে, ট্রান্সফার আসতে পারে। কিং, এই কিং চেয়ার অবধি মাতা লক্ষ্মী আপনাকে পৌঁছে দেবে। হার্ডওয়ার্কটা মাস্ট, ঠিক আছে? হার্ডওয়ার্ক, কিং কেন আমি হার্ডওয়ার্ক বললাম? কিংয়ের প্রচুর কন্ট্রোল লোকেদের উপর, বাট এই কিং হতে গিয়ে না একে প্রচুর মেহনত করতে হয়েছে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে, এমনি এমনি হয়ে যায়নি। মানে আমি ঘুম থেকে উঠলাম আর আমাকে কেউ কিং চেয়ারে বসিয়ে দিল, আমি কিং হয়ে গেলাম, সে কিচ্ছু করে উঠতে পারবে না, তার রাজ্য সব লুটে যাবে। তাই আপনি বিজনেসম্যান ওম্যান হন, বিজনেসে কিং হতে চান, কিংবা আপনি আপনার কাজের জায়গায় কিং হতে চান, আপনাকে এক এক ধাপ ধাপ এগোতে হবে। তো এখানে যা ম্যাজিশিয়ান কার্ড সেটাই বলছে, মাতা লক্ষ্মী সেটাই বলছে যে লাইক এ ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কাকে বলে? যে ম্যাজিক করে, আমরা হাততালি দিই তার ম্যাজিক দেখে, বাট তার প্রিপারেশনটা একবার ভেবেছেন? সে যে ভ্রমটা করছে, ইলিউশনটা করছে, তার পেছনে তার প্রিপারেশন কত আছে। তাই মাতা লক্ষ্মী বলছে যে আপনি যে কাজ করবেন, লোকে আপনাকে লাইক এ ম্যাজিশিয়ান স্যালুট করবে আপনার কাজের জায়গায়, কিন্তু আপনার প্রিপারেশনটা মাস্ট। ইলিউশন তৈরি করার জন্য, নিজের একখানা আলাদা ইমেজ বানানোর জন্য, ইয়েস আই এম ম্যাজিশিয়ান, আমি যেখানেই হাত দেবো, বিজনেসে হাত দেবো, বিজনেস ছোঁয়া হয়ে যাবে, আমি জবেতে হাত দেবো, আমার জব সাংঘাতিক হবে, আমি ফাইলে হাত দেবো, ফাইল কমপ্লিট করবো, আমি ক্লায়েন্টে হাত দেবো, ক্লায়েন্ট ধরে ফেলবো। এর জন্য ম্যাজিশিয়ান হওয়ার জন্য কি দরকার জানেন? প্রিপারেশন। তো মাতা লক্ষ্মী বলছে যদি নিজেকে ম্যাজিশিয়ান প্রমাণ করতে চান, কারণ মাতা লক্ষ্মী সেই আশীর্বাদ দিচ্ছে যে আপনি অন্যের সামনে লাইক এ ম্যাজিশিয়ান দাঁড়াবেন, এবার লোকে আপনাকে লাইক এ ম্যাজিশিয়ান নেবে। অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনার ইমেজ পাল্টে যাবে, আপনার পার্সোনালিটি পাল্টে যাবে, আপনার কাজের ধরন পাল্টে যাবে, আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে, এবং আপনি স্মার্ট ওয়ার্ক করতে শুরু করবেন লাইক এ ম্যাজিশিয়ান। বাট তার জন্য প্রিপারেশনটা মাস্ট। তো প্রিপারেশন রাখুন, তাহলে এই কিং চেয়ার, এই পজিশন আপনি পাবেন। হার্ডওয়ার্ক, প্রিপারেশান আপনাকে আস্তে আস্তে মাতা লক্ষ্মী চেয়ার দেওয়ার জন্য তৈরি। যেদিন মাতা লক্ষ্মী মনে করবে এই মানুষগুলো তৈরি, সাকসেসটাকে
এনজয় করার জন্য তৈরি হয়ে গেছে। এই কিং চেয়ার এই অক্ষয় তৃতীয়া থেকে নেক্সট অক্ষয় তৃতীয়ার মধ্যে হয়তো মাতা লক্ষ্মী আপনার জন্য এনে দেবে। তো এই একটা বছর, এখানেও দেখুন ইনফিনিটি আছে, অর্থাৎ কি একটা বছরে অফুরন্ত সুযোগ সুবিধা অপরচুনিটি কাজের জায়গায় আপনি পাবেন, এবং সেটাকে যদি সঠিকভাবে স্মার্টলি কাজে লাগাতে পারেন এই কিং চেয়ার অবধি আপনি অবশ্যই যাবেন, মাতা লক্ষ্মী সেটা বলছে। আর তার সাথে দেখুন এখানে নাম্বার 1 কাটা বিগিনিং, আপনার লাইফে মাতা লক্ষ্মী একটা বিগিনিং নিয়ে আসবে, নিউ বিগিনিং। 1 নাম্বার কার্ড আছে নিউ বিগিনিং। তো কারুর মকর রাশির অনেক কষ্ট হ্যাপাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, এবং এই নিউ বিগিনিংটা কী হবে এটা মাতা লক্ষ্মী ঠিক করবে যে আপনার লাইফে কিভাবে সে নিউ বিগিনিং দেবে। তো তার জন্য তৈরি থাকুন, এইটা একটু রহস্যই থাক। অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনি নিজেই বুঝে যাবেন যে মাতা লক্ষ্মী কীভাবে আপনাকে নিউ বিগিনিং দিতে চাইছে। আর তার সাথে আপনার 4 অফ ওয়ান্ড অ্যান্ড 9 অফ পেন্টিকালস যা দেখায় 9 অফ পেন্টিকাল গুড নিউজ অফ মানি। এখানে আপনি যেটা শোবেন সেটাই সোনা। দেখুন এখানে মেয়েটি আবার যেই পাখিটাকে ছুঁয়েছে পাখিটা সোনা হয়ে গেছে। এখানে মা বলছে যেটাই ছোবেন সেটাই এই মুহূর্তে সোনা হবে। এত বড় ব্লেসিংস দিয়েছে 9 অফ পেন্টিকালস। আবার মেসেজ এসছে যে ইয়েস আপনাকে প্রচুর টাকা দেওয়া হবে, অ্যাবান্ডেন্স দেওয়া হবে, প্রেগনেন্সি দেওয়া হবে, বাড়ির কোনো ইমপ্রুভমেন্ট, পৈতৃক সম্পত্তি এটা পাওয়ারও একটা সুযোগ মাতা লক্ষ্মী দিচ্ছে। আর 4 অফ ওয়ান্ড আর ম্যারেজ মেসেজ এসছে। তো যেসব মকর রাশির এখনও ম্যারেজ হয়নি এবং যারা খুব চেষ্টা করছে ম্যারেজের, বা যারা মন থেকে চায় আমি আমার প্রিয় মানুষটার সাথে ঘর বাঁধতে চাই, তাদের জন্য ম্যারেজেরও একটা ব্লেসিংস এসছে। তার সাথে আমি আবার বলছি পৈতৃক সম্পত্তি, নিউ হাউস, নিউ ফ্ল্যাট, গৃহপ্রবেশ, আমি এটাও কিন্তু অনেক মকর রাশির জন্য দেখতে পাচ্ছি। আর লাস্ট ব্লেসিংস আমি মাতা লক্ষ্মীর আপনাদের জন্য নিয়ে নিই যে লাস্ট ব্লেসিংস মাতা লক্ষ্মী আপনাদের কী করতে চাইছে। হর হর মহাদেব। লাস্ট ব্লেসিংস আপনাদের জন্য মাতা লক্ষ্মী কী দিতে চাইছে। হর হর মহাদেব। রাইটনেস, আপনাদের জন্য আবার নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, বা রাইপনেস। একফালি চাঁদ দেখতে পাচ্ছেন, নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে। অমাবস্যার পর নিউ মুনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ লাইফে যখন অমাবস্যা কেটে যায়, কেটে গিয়ে নিউ মুন আসে, সেটাকে এই কার্ড রিপ্রেজেন্ট করে, নিউ মুন। ঠিক আছে, তো আপনার লাইফের অমাবস্যা কাটছে। প্রথমত একটা কথা মাতা লক্ষ্মী বলছে, সেকেন্ড রাইটনেস, এই গাছটা ফলে ভরে গেছে এবং সে দান করতেও শুরু করেছেন। তো আপনার লাইফে স্যাটিসফ্যাকশান আসবে, রাইটনেস, পরিপূর্ণতা আসবে, ফলে ভরা গাছের মতো হবেন। এবং মাতা লক্ষ্মী মেসেজও করছে যে সেই সময় যাদের দরকার তাদেরকে দান করতে ভুলবেন না। তো অক্ষয় তৃতীয়ায় অ্যাকচুয়ালিতে মাতা লক্ষ্মী আপনাদের লাইফে সেই রাইটনেসটা আনবে, পূর্ণতা, এবং পরবর্তী অক্ষয় তৃতীয়ার মধ্যেই সেই পূর্ণতা আপনার জীবনে এসে যাবে। এবং তখন আপনি দান করতে ভুলবেন না যে আমি এত পেয়েছি মাতা লক্ষ্মীর কাছ থেকে, তাহলে অন্য কাউকেও সেটা অবশ্যই দিই, এটাও মেসেজ আছে। বাট নিউ মুন, জীবনের নিউ কিছু অবশ্যই হবে, এবং সেটা বললাম রহস্যই থাক, দেখা যাক না আপনাদের নিউ চ্যাপ্টার কী হয়। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, দেখে নেওয়া যাক যে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জন্য মাতা লক্ষ্মীর কি মেসেজ আসছে। নর্মালি আপনারা আপনাদের লাইফে যতটা কর্ম করেছেন, যা যা পুণ্যকর্ম করেছেন, যা আপনার সঞ্চিত আছে, সেই পুণ্যকর্মের ফল এই অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী কী দিচ্ছে। এবং বলা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন পুরাণে কথিত আছে মাতা লক্ষ্মী তার সোনার ঝাঁপি ওপেন করে। তো সেটাই আমি দেখতে চাইছি যে এই সোনার ঝাঁপি থেকে কোন কোন রত্ন আপনাদের জন্য মাতা লক্ষ্মী বের করছে, আপনাদের শুভ কাজের জন্য, আপনাদের ভালো মানে মানুষকে করার জন্য, আপনারা যা যা এতদিন পুণ্য করেছেন তার পরিবর্তে মাতা লক্ষ্মী কী মেসেজ, কী ব্লেসিংস দিচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক যে মাতা লক্ষ্মীর কী মেসেজ আর কী ব্লেসিংস কুম্ভ রাশি আপনাদের জন্য আসছে। আমি অবশ্যই বলবো, আমি তো মাতা লক্ষ্মীকে স্মরণ করছি, আপনিও মাতা লক্ষ্মীকে স্মরণ করুন, কারণ মাতা লক্ষ্মী যে এনার্জি সেটাকে আমি যেহেতু কানেক্ট করছি, আমি চাই আপনিও মাতা লক্ষ্মীর এনার্জিকে কানেক্ট করুন এবং পজিটিভভাবে মাতা লক্ষ্মীকে ডাকুন। অবশ্যই মাতা লক্ষ্মী আপনাদের ঝোলি ভরে দেবে। তো চলুন দেখা যাক যে মাতা লক্ষ্মীর জন্য কুম্ভ রাশির জন্য কি আসছে। কুম্ভ রাশির জন্য এই অক্ষয় তৃতীয়ায় মাতা লক্ষ্মীর জন্য মাতা লক্ষ্মী কি আশীর্বাদ, কি মেসেজ নিয়ে আসছে। হর হর মহাদেব। কুইন অফ সোর্ড, 2 of cup, 3 of pentacles,
জাজমেন্ট, 9 of Pentacles, 10 of কাপ। বিউটিফুল মেসেজ আপনাদের জন্য মাতা লক্ষ্মীর তরফ থেকে এসেছে। তো দেখে নিয়ে যাক। দেখুন, প্রথমেই যেটা আমি বলবো 3 অফ পেন্টিকাল। এই কার্ডটা আমি ফার্স্ট কেন বলছি, যে 3 নাম্বার কার্ড, জুপিটার কার্ড বলে এটা আমি ফার্স্ট নিলাম, কারণ জুপিটার একটা বিউটিফুল প্ল্যানেট যে অ্যাকচুয়ালি মানুষকে গ্রোথ দেয়, বৃদ্ধি দেয়। তো সেই কার্ড মা এনেছে কিসের জন্য? পেন্টিকালসের জন্য, অর্থাৎ মানিতে। তাহলে আপনাদের বৃদ্ধিটা কোথায় হবে? মানিতে। যেহেতু মাতা লক্ষ্মীর আশীর্বাদ দিলাম, তবে মাতা লক্ষ্মী যেহেতু তার সোনার ঝাঁপি খুলছেন, এই যে 9 অফ পেন্টিকালস আর 3 অফ পেন্টিকালস আপনাদের জন্য এনেছে। 3 অফ পেন্টিকালস প্রথমে কি দেখায় সেটা বলি। 3 অফ পেন্টিকালস দেখা অনেকের সহযোগিতায় আপনি টাকা রোজগার করবেন। তো মাতা লক্ষ্মী বলছে আপনি একা নন, আপনার অনেক কাজ না অনেকের সহযোগিতায় হবে। অর্থাৎ আপনি বিজনেসম্যান ওম্যান হন, ঠিক আছে, বা আপনি যেখানে কাজ করেন আপনি অনেকের হেল্প পাবেন। মাতা লক্ষ্মী অ্যাকচুয়ালিতে বলছে যে আপনার কাজটাই এমন যে লোকে হেল্প করবে, সেখান থেকে মানি রোজগার, ঠিক আছে। তো এটা হতে পারে যে এই অক্ষয় তৃতীয়ার পর থেকে সেটা বেড়ে গেল, লোকের হেল্প, আপনার সাথে সহযোগিতার পরিমাণ, আপনার কুলিকের সংখ্যা, আপনার আন্ডারে কাজ করা কর্মীদের সংখ্যা সব বাড়তে লাগলো যদি আপনি বিজনেসম্যান ওম্যান হন, এবং সে আপনার হেল্প করলে এবং আপনি অনেকের সহযোগিতায় আর্নিং করলেন। 3 অফ পেন্টিকালস 3 নাম্বার কার্ড এসে, অর্থাৎ জুপিটার, অর্থাৎ যা বৃদ্ধি, অর্থাৎ আপনার টাকার বৃদ্ধি। মাতা লক্ষ্মী বলছে দিনে দিনে আপনার টাকা বৃদ্ধি পাবে, তার সাথে সহযোগিতা বৃদ্ধি পাবে, আপনি অনেকে সহযোগিতা পাবেন। শুধু টাকা রোজগারের ক্ষেত্রে নয়, মাতা লক্ষ্মী এটা আশীর্বাদ করছে আপনাদেরকে। আপনারা মাঝে মাঝে একাকিত্বে ভোগেন, অ্যালোননেসে ভোগেন, লোনলিনেসে ভোগেন, যে আমাকেই সব করতে হচ্ছে, আমার কোনো সাপোর্ট নেই। আমার একটা ব্যাকে যদি কেউ আমাকে একটু সাপোর্ট দিয়ে দিত, যে আমাকেই একে দেখতে হবে, আমাকেই এই কাজটা করতে হবে, আমি একটা সাপোর্ট পাই না কারণ। মাতা লক্ষ্মীরা দেখেছে, এটা অনেক কুম্ভ রাশির সঙ্গে হয়তো হচ্ছে, যে সে একটু লোনলিনেস অ্যালোননেস ফিল করছে, যে আমি যদি কারো সাপোর্ট পেতাম, ফুল সাপোর্ট, ফুল দামে, সে আমার রাইট পার্টনার হোক, আমার ভালোবাসার মানুষ হোক, বা যেখানেই যাচ্ছি একটা এঞ্জেল ব্লেসিংস, একটা এঞ্জেল গাইডেন্স, একটা সাপোর্ট, যে ঠিক করছি না ভুল করছি, সঠিক রাস্তা না ভুল রাস্তা, আমি যদি একটা সাপোর্ট পেতাম। তো মাতা লক্ষ্মী এটা দেখেছে, তার জন্যই মাতা লক্ষ্মী এই কার্ডটা দিয়েছে, যে এবার থেকে সেই সাপোর্টটা আপনার সঙ্গে থাকবে। আপনি একটা এঞ্জেল ব্লেসিংস, একটা এঞ্জেল সাপোর্ট এক্সপেক্ট করতেই পারেন, বা মাতা লক্ষ্মীর সাপোর্ট, যে হ্যাঁ তুমি যেই দিকেই যাবে আমি সাপোর্ট করব, তোমার রাস্তা সেটা ঠিক হবে। অর্থাৎ আপনি এবার যেই রাস্তায় চুজ করবেন, যেদিকেই যাবেন, আপনি দেখবেন যে ওকে আমি মানে সাপোর্ট পাচ্ছি, আমার কাজ হয়ে যাচ্ছে। আর তার সাথে 3 অফ পেন্টিকালস অনেকের সহযোগিতায় আর্নিং করা মানিকেও দেখায়, এবং অনেকের সাপোর্ট সিস্টেম থাকে। 9 অফ পেন্টিকালস হিউজ মানিকে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি সোনার ঝাঁপি খুললো মাতা লক্ষ্মী আপনার জন্য, কারণ দেখুন মাতা লক্ষ্মী এখানে দেখাচ্ছে এই মেয়েটি যাকে ছুটছে সেই সোনা হয়ে যাচ্ছে। এখানে পাখিটাকে শুয়েছে, পাখিটা গোল্ড, সোনায় রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ মেয়েটির কাছে এমন কোনো পাওয়ার আছে যে যাকে ছোঁয় তাই সোনা হয়ে যায়। তো মাতা লক্ষ্মীটা আপনাকে অ্যাজ এ সিম্বল বলতে চাইছে যে আপনি যেখানেই ছোবেন সেটাই সোনা হবে, অর্থাৎ ভালো হবে সেই জিনিসটা। আপনি বিজনেস করছেন, বিজনেসে ছোবেন, বিজনেস সোনা হবে, ভালো হবে। আপনি স্যালারি বেস্ট করছেন, আপনার কাজের জায়গা ভালো হবে, আপনার স্যালারি বাড়বে, চাকরিতে প্রমোশনের যোগ আছে, আপনি অনেক বেশি আপনার এক্সট্রা ইনকাম, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হবে, বিজনেসে গ্রোথ আছে, বিজনেস থেকে টাকা। অলরেডি মাতা লক্ষ্মীরা টাকার আশীর্বাদ 9 অফ পেন্টিকালস থেকে দিচ্ছে, তার সাথে ম্যারেজের আশীর্বাদ দিচ্ছে, তার সাথে প্রেগনেন্সির আশীর্বাদ দিচ্ছে। তো যারা প্রেগনেন্সির কথা ভাবছিলেন তাদের জন্য ইয়েস আসছে, যারা ম্যারেজের কথা ভাবছিলেন তাদের জন্য ম্যারেজের আশীর্বাদ। এবং পৈতৃক সম্পত্তি, যেহেতু এটা পৈতৃক সম্পত্তির কার্ড, 9 নাম্বার কার্ড মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, এবং মঙ্গল পৈতৃক সম্পত্তিকে, তো পৈতৃক সম্পত্তি থেকে অনেকে বিরাট হিউজ মানি পাওয়ার একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। 2 অফ কাপ এসে প্রপোজাল, তো কোনো কোনো কুম্ভ রাশি প্রপোজাল, প্রেম, ভালোবাসায় একদম সিঙ্গল, এরপর থেকে অক্ষয় তৃতীয়ার পরে এরকম কোনো প্রপোজাল, প্রেম প্রপোজাল পেতে পারেন, যেটা আপনার টুইন ফ্লেম কানেকশান হলো, পরবর্তীকালে তার সাথে ম্যারেজও হতে পারে। তো এরকম প্রেম সাপোর্ট আপনি পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মাতা লক্ষ্মীর আশীর্বাদে বন্ডিং ভালো হবে। এবার যাদের রিলেশনশিপ একদম কিনারায় এসে দাঁড়িয়েছিল সেটাও কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে এখানে যারা লাভার্স আছে তাদের জন্য মেসেজ, মাতা লক্ষ্মী ভীষণ হ্যাপি তাদের উপর, তাদের বন্ডিংটা মাতা লক্ষ্মী বলছে টুইন ফ্লেম কানেকশন, তো তাদের সাথে বন্ডিংটাও ভালো থাকবে। তো যারা লাভার্স দেখছেন একটা পিওর টুইন ফ্লেম কানেকশন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনি পেয়েছেন, মাতা সেটাই বলছে। অ্যান্ড দেখুন জাজমেন্ট কার্ড হেলথ ইস্যুকে দেখায়। তো আপনার যদি কোনো পুরনো হেলথ ইস্যু, ক্রনিক ডিজিজ, যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে ভুগছিলেন এবং সেটা যেন আপনাকে কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আপনি মনে করছিলেন যে আমি কিছুতেই সুস্থ হব না, বা আপনার পরিবারের কেউ ক্রনিক ডিজিজের ভুগছিল, সেখান থেকে হিলিং, মাতা লক্ষ্মী এঞ্জেল ব্লেসিংস দেখাচ্ছে হিলিং। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে
অনেক প্রবলেম আপনার হেলথে চলছিল, বিশাল ডক্টর দেখাচ্ছিলেন, অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছিলেন, কিছুতেও সলভ হচ্ছিল না, বা আপনার পরিবারের কারোর, আপনার মা বাবা হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, তো সেই প্রবলেমটারও অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনি দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো হতে শুরু করবে। মাতা লক্ষ্মী সেখানেও ব্লেসিংস দিয়েছে। এছাড়া কুইন অফ সোর্ড, এখানে ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়বে, ইনটিউশন পাওয়ার বাড়বে। তো কুম্ভ রাশির যারা অ্যাকচুয়ালিতে রেকি, হিলিং, অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত আছে, বা যাদের ইন্টেলিজেন্ট পাওয়ারটা লাগে, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ডক্টর, উকিল বা টিচার, বা এমন কোথাও বিজনেস করছেন যেখানে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার লাগছে, বা স্যালারি বেস সেখানেও আপনার ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার লাগছে, সেটা বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কুইন পজিশন, একটা বিরাট পাওয়ার পজিশন পাওয়ারও একটা যোগ আমি কুম্ভ রাশির জন্য দেখতে পাচ্ছি। অ্যান্ড 10 অফ কাপ আপনাদের জন্য এসছে, যা অ্যাকচুয়ালিতে দেখায় আপনি হ্যাপি থাকবেন, আপনার একটা কমপ্লিট লাইফ, একটা হারমোনির আশীর্বাদ এসছে আপনার জন্য মাতা লক্ষ্মী। আর রেনবো ব্লেসিংস 10 নাম্বার কার্ড, যেখানে অ্যাকচুয়ালি আপনি হাজব্যান্ড, ওয়াইফ, ছেলে, মেয়ে, বাবা মা সবাইকে নিয়ে হ্যাপি, আপনার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, একটা কমপ্লিট পরিবার লোকে পায় না। মাতা লক্ষ্মী আপনাকে একটা পরিবারের আশীর্বাদ দিল, যে আপনি ম্যারেজ করে গেলেও একটা ভালো পরিবার পাবেন, বা এই মুহূর্তে আপনি একটা ভালো পরিবারের সঙ্গে আছেন এবং তারা কন্টিনিউ আপনার সঙ্গে থাকবে। আর কমপ্লিট 10 নাম্বার কার্ড, আর কমপ্লিটনেস, একটা কমপ্লিট পরিবার আপনাকে একটা কমপ্লিট করবে। যে যদি কারোর এরকম মনে হয় যে আমার লাইফে অনেক কিছু ইনকমপ্লিট রয়ে গেছে, অর্থাৎ আমার পরিবার, আমার অর্ধেক কিছু নেই, আমার না পরিবারে কেউ আছে, না আমাকে সাপোর্ট করার মতো কেউ আছে, তো মাতা লক্ষ্মী অ্যাকচুয়ালি তো বলছে যে পরিবারের আশীর্বাদ দিলাম, পরিবার আপনাকে এবার সাপোর্ট করবে, আর আপনি আপনার পরিবারের সাথে অক্ষয় তৃতীয়ার পর থেকে পরিবার হ্যাপি, আপনি হ্যাপি। আর এই জিনিসটা যদি কেউ দেখে নেয় না, যে আমার পরিবারে আমার বাবা মা ভালো হয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য, আমি ভালো থাকছি, আমার পয়সার অভাব নেই, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি, তখন কি হয় জানেন তো, তখন সে হাত তুলে গডকে থ্যাংক ইউ জানায়, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানায়। যেমন এই কার্ডে দেখা যাচ্ছে এই হাজব্যান্ড ওয়াইফ হাত তুলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছে যে আমাকে সব কিছু দিলে। তো এরকম একটা থ্যাংক ইউ আপনি মাতা লক্ষ্মীকে জানাবেন পরবর্তীকালে, দেখবেন অক্ষয় তৃতীয়ার পরে, তখন আপনার মনে হবে যে আমার যা যা লাগছিল, আমার যা যা দরকার সেটা দিলে মা, থ্যাংক ইউ। এরকম একটা থ্যাংক ইউ আপনি অবশ্যই মাতা লক্ষ্মীকে জানাবেন। তার সাথে মাতা লক্ষ্মীর এখানে একটা মেসেজ নিয়ে নিই, বা ব্লেসিংস। হর হর মহাদেব, গোয়িং উইথ দ্য ফ্লো, মাতা লক্ষ্মী আপনাকে মেসেজ করেছে। তো কি বলছে মাতা লক্ষ্মী, যে আপনি ফ্লোর সাথেই আছেন, ফ্লোর বিপরীতে নেই যে আপনাকে জীবনে কষ্ট করতে হবে, বিপরীত দিকে নেই, আপনি ফ্লোর সাথেই কি সুন্দর বয়ে যাচ্ছেন। তো মাতা লক্ষ্মী বলছে যে আপনি ফ্লোরের সাথেই আছেন এবং এগিয়ে যান, জীবনের লক্ষ্য ঠিক পেয়ে যাবেন। মাতা লক্ষ্মী বলছে গোয়িং উইথ দ্য ফ্লো, বিপরীত দিকে আপনি নেই, বিপরীত সাঁতার আপনাকে কাটতে হচ্ছে না, জীবন ভীষণ ইজি আপনার জন্য, এখানে সাঁতারও কাটতে হচ্ছে না, জাস্ট বয়ে বয়ে চলে যাচ্ছে জীবন, আমি আপনার জন্য ভীষণ ইজি করে দিলাম, লক্ষ্য আপনি খুব সহজে ছুঁয়ে ফেলবেন, শুধু আমার নাম নিন, আমার উপর ট্রাস্ট রাখুন, আমি এমন জীবনে একটা বাহাব আনবো না, এমন একটা ফ্লো আনবো যেটা আপনাকে লক্ষ্য অবধি পৌঁছে যাবে, যেখানে কষ্ট করে আপনাকে সাঁতারও কাটতে হবে না, আপনি জাস্ট থাকবেন, আমি আপনাকে ফ্লোতে নিয়ে চলে যাব। তো এটা ছিল মাতা লক্ষ্মীর ব্লেসিংস আপনাদের জন্য। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, দেখে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের জন্য মাতা লক্ষ্মীর ব্লেসিংস কী আসছে। ইন্ট্রোডাকশান দেখতে ভুলবেন না। এমনিতেও আপনারা যা সঞ্চিত আপনাদের যে পুণ্য ফল আছে না, আপনারা তো সারা জীবন অনেক পুণ্য করেছেন, প্রচুর মন্দির মসজিদ গেছেন, প্রচুর লোককে গাইড করেছেন, প্রচুর দান ধর্ম করেছেন, যে হেল্প নিতে চায়নি তাকেও হেল্প করেছেন, মা বাবাকে দেখে রেখেছেন, ফ্যামিলিকে দেখে রেখেছেন, লাভ ওয়ানের সাথে ভীষণ সুন্দর ব্যবহার আপনারা কোনোদিনও কারোর সাথে ব্যবহার খারাপ করেননি, তার ফলস্বরূপ কি অনেক পুণ্য জমে গেছে। তো এই পুণ্যের ফল অক্ষয় তৃতীয়ার দিন কতশো গুণ হয়, 1600 গুণ হয় বলায় ফেরত আসে। তো কতটা আপনার জীবনে আসছে, মাতা লক্ষ্মী কোথায় কোথায় ব্লেসিংস দিচ্ছে। এমনিতেই পুরাণে কথিত আছে যে মাতা লক্ষ্মী অক্ষয় তৃতীয়ার দিন তার সোনার ঝাঁপি ওপেন করে। তো এটাই দেখব যে আজকে এই অক্ষয় তৃতীয়ার দিন এই সোনার ঝাঁপি থেকে কোন কোন রত্ন আপনাদের জন্য মাতা লক্ষ্মী বের করছে, কি মেসেজ আছে, কি কি দিতে চলেছেন মাতা লক্ষ্মী আপনাদের জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন। তো পজিটিভভাবে, কারণ আমি মাতা লক্ষ্মীর এনার্জিকে কানেক্ট করছি, আপনিও মাতা লক্ষ্মীর এনার্জিকে কানেক্ট করুন এবং যা যা লাগবে মাতা লক্ষ্মীর কাছে চেয়ে নিন। জীবনে অবশ্যই মাতা লক্ষ্মী অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসবে। প্রথম কার্ডই এসছে দ্য ওয়ার্ল্ড। ক্যান ইউ বিলিভ দিস? মাতা লক্ষ্মী বলছে হ্যাঁ আমি দিতে রাজি আছি, দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যাবতীয় সুখ সুবিধা দিতে আমি রাজি আছি, আপনাদের নিতে হবে শুধু। তো প্রথম কার্ডেই দ্য ওয়ার্ল্ড কার্ড, সবচেয়ে লাস্ট
ট্যারো ডেকের সবচেয়ে বড় কার্ড, সবচেয়ে লাস্ট কার্ড আপনাদের জন্য এসছে, যা দেখায় কমপ্লিট হলো একটা ট্যারো ডেক, অর্থাৎ কমপ্লিট হচ্ছে আপনার লাইফ। তো এখান থেকে কিন্তু অনেক কিছু বড় আপনি যদি বুঝতে পারেন, বুঝে যাবেন যে আপনার লাইফ কমপ্লিট হচ্ছে। তার মানে কি বললাম, আপনার যেটা লাগবে সেটা দিবে, তবে তো আপনার লাইফ কমপ্লিট হবে। তো মাতাল লোকের ওয়ার্ল্ড কার্ডে কিন্তু আপনার যেটা লাগবে সেটাই দেবে। সেকেন্ড কার্ড, দ্য হায়ারোফ্যান্ট। মাতা লক্ষ্মীর আশীর্বাদে মীন রাশির জন্য পেজ অফ ওয়ান্ড। মীন রাশির জন্য কি আসছে? হর হর মহাদেব। ফোর অফ পেন্টিকলস। মীন রাশির জন্য কি আসছে? হর হর মহাদেব। কিং অফ কাপ অ্যান্ড দ্য সান। ওকে, আর কার্ড নেবো না, দ্য সান কার্ড এসে গেছে। প্রথমে দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, লাস্টে দ্য সান কার্ড এসছে, তো আর কোনো কার্ড আমি নিচ্ছি না, ইনাফ। তো প্রথমেই দ্য ওয়ার্ল্ড কার্ড। দ্য ওয়ার্ল্ড কার্ডে কী দেখাচ্ছে যদি দেখে নেন, যে দ্য ওয়ার্ল্ড, তো এখানে দেখাচ্ছে যে আমি বললাম না, পৃথিবীর যাবতীয় সুখ সুবিধা। সুখ এক একটা মানুষের জন্য, জানেন তো মীন রাশি, সুখ এক এক রকম হয়। কেউ টাকা পেলেই সুখী হয়, কেউ প্রেম পেলেই সুখী হয়, কারোর হেলথ ভালো হলেই সুখী হয়ে যায়, কারোর কেরিয়ার ভালো চললে সুখী হয়ে যায়। তো সুখ না একটা অদ্ভুত জিনিস, এটা এক একজন এক এক রকমভাবে চায়। কেউ তার প্রেমিকার সাথে সুখী হয়, কেউ তার ওয়াইফের সাথে সুখী হয়, কেউ তার হাজব্যান্ডের সাথে সুখী হয়, মানে সে সঙ্গে থাকলে। আবার কারোর কাছে প্রচুর মানি থাকলে সে হ্যাপি হয়ে যায়, সে মনে করে ওয়াও আমি সুখী। বা কারোর কেরিয়ারে কোনো একটা জিনিস সে অনেক দিন ধরে চাইছিল, সেটা যখন সে পেয়ে যায় তখন সে নিজেকে সুখী মনে করে। বা কারোর হেলথ অনেক দিন ধরে প্রবলেম চলছিল, বা আপনার মাদারের হেল্পের অনেক দিন ধরে প্রবলেম চলছিল হেলথের, এবং সে যখন ইমপ্রুভমেন্ট করে যায়, সে যখন সুস্থ হয়ে যায় আমার চোখের সামনে, বা আমি সুস্থ হয়ে গেলাম আমার চোখের সামনে, আমি হ্যাপি, আমি সুখী। আমার মা সুস্থ হয়ে গেল আমার চোখের সামনে, আমি হ্যাপি, আমি সুখী। বা কোনো সম্পত্তি অনেক দিন ধরে প্রবলেমে পড়েছিল, সে সম্পত্তি পেয়ে গেলাম। বা কোনো আইনি সমস্যায় পড়েছিলাম, সেখান থেকে বেরিয়ে গেলাম। আমি কোনো ঋণ নিয়েছিলাম, পুরো শোধ করে ফেললাম, সেদিন আমি হ্যাপি। তো সুখ জিনিসটা না অদ্ভুত, এক এক দিনের জন্য এক একটা জিনিস সুখের কারণ হতে পারে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড সেই সুখকে রিপ্রেজেন্ট করে। এখানে কি বলবো, এখানে মাতা লক্ষ্মী বলতে চাইছে ওয়ার্ল্ড মানে কি, পৃথিবীতে যা যা ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের মধ্যে যতটা সুখ আছে, এখানে চারটে মানে জোডিয়াক সাইন আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এখানে পাওয়ার, পজিশন, প্রেম, মানি, চারটে জোডিয়াক সাইন চার রকম সুখকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এবং আপনি মাঝখানে আছেন, আপনাকে প্রোটেকশান দিয়ে ঘেরা আছে, এবং এই প্রত্যেকটা সুখ আপনার কাছে আসছে। তো এর মানে হচ্ছে মাতা লক্ষ্মী বলতে চাইছে যে এই যে চারটে সুখ, একটাই আছে বিদ্যা, এডুকেশান, কেউ প্রচুর এডুকেশানে সুখী হয়, পড়াশোনায় সুখী হয়। একটা আছে পাওয়ার, লায়ন, একটা আছে পাওয়ার, কেউ পাওয়ার পেলে সুখী হয়ে যায়। একটা আছে বৃষ, যদি দেখেন একটা আছে বৃষ, অর্থাৎ এটা হচ্ছে মানি, কেউ মানি পেলে সুখ হয়ে যায়। এখানে আছে ইন্টেলিজেন্ট পাওয়ার, সেটা পেলে কেউ, এখানে আছে কন্যা, প্রেম পেলে সুখী হয়ে যায়। তো এখানে যে সুখগুলো আছে না, একটা একটা করে আপনার কাছে আসছে, আপনি মাঝখানে সেগুলোকে গ্রহণ করছেন। মাতা লক্ষ্মী বলতে চাইছে এখানে যেটা যার সুখ আমি সেটা তাকে দেবো। তো মীন রাশি, এখানে আপনি ভাবুন আপনি কোন জিনিসটা পেলে সুখী হবেন, সেটাই মায়ের কাছে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন। আপনি অক্ষয় তৃতীয়ার দিন মাকে একটা লাল চুনরি পরিয়ে, নতুন চুনরি হতে হবে, মায়ের কাছে বলুন মা আমার ঝোলি ভরে দাও। কেন বলতে হবে, দেখুন মা তো সব জানে, কিন্তু একটা বাচ্চার যখন খিদে পায় সে না কাঁদলে মা তাকে খাবার দেয় না, মা গল্প করতে ব্যস্ত থাকে, কারণ মা বুঝতে পারে না বাচ্চাটার কী লাগবে। বাচ্চাটা যখন কেঁদে ওঠে মা তখন বাচ্চাটার দিকে তাকাতে বাধ্য হয়, যে তার খিদে পেয়েছে, না তার ডাইপার চেঞ্জ করতে হবে, না তার শরীর খারাপ লাগছে, না তার পেটে ব্যথা হচ্ছে, কি তখন সে তাকে কোলে নিয়ে নেয়, নিয়ে আদর করে সেই প্রবলেমটা সলিউশন দেয়। তো এখানে আমি সেটাই বলবো, মায়ের কাছে চাইতে হবে আপনার সেই সুখটা, যে অ্যাকচুয়ালি আমি এটা পেলে মা সুখী হব। মা তো আপনাকে সুখ দিতে রাজি আছে, সব রকম সুখ দিতে রাজি আছে, আপনি কোন সুখটা মায়ের কাছে চাইবেন, এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে থাকা কোন সুখটা আপনার লাগবে, সেটা যদি আপনি মাকে ক্লারিফিকেশান দিয়ে দেন না, যে মা আমাকে এইটা দিয়ে দাও অক্ষয় তৃতীয়ার দিন, এবং অক্ষয় তৃতীয়ার দিন মানুষ যা চায় মা যখন সেটা দেবে আপনারা পূর্ণ হয়ে থাকবে। মানে আপনি যদি আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো করে দেয়, এবং সে যদি শরীর স্বাস্থ্য ভালো করে দেয় মা, তাহলে সেটা পূর্ণ হয়ে থাকবে, আপনার মা আর অসুস্থ হবে না, বা কোনো বড় রোগ আর হবে না। বা আপনাকে মা যদি মানির আশীর্বাদ দিয়ে দেয়, সেটা আপনার পূর্ণ হয়ে থাকবে, আপনার জীবনে আর মানির অভাব হবে না। তো প্রেমের আশীর্বাদ দিলে সেই প্রেমটা আপনার জীবনে সারা জীবন সে হয়তো লাইফ পার্টনার হলো, সারা জীবন তার সাথে কাটিয়ে দিলেন। কারণ অক্ষয় তৃতীয়ায় পাওয়া জিনিস অক্ষয় হয়ে থাকে, তাই আপনাকে ক্লারিফিকেশন লাগবে যে আপনি কোন সুখটা চান। চাইলে সব পেতে পারেন,
যে মা আমাকে সবই দাও, কি আছে মায়ের কাছে চাইতে অসুবিধা কি, একটা জিনিস কেন চাইবো, চারটেই চাইবো, পাঁচটাই চাইবো, চেয়ে ফেলুন। আপনার লাইফে যদি চারটে সুখেরই অভাব আছে আপনি চেয়ে ফেলুন, অসুবিধা কী আছে মীন রাশি। তো এখানে তার ওয়ার্ল্ড কার্ড দেখাচ্ছে যে মা রাজি আছে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। দেখুন মা রাজি আছে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই প্রোটেকশন শত্রু থেকে হতে পারে, এই প্রোটেকশন ইভেল থেকে হতে পারে, ডেভিল থেকে হতে পারে, এই প্রোটেকশন বাজে লোকজনের থেকে হতে পারে, কিংবা এই প্রোটেকশন মা কিসের জন্য দিতে চাইছে, মা চাইছে যে সমস্ত সুখ যখন এর কাছে আসবে নজর না লাগে। তো মা আপনাকে প্রোটেকশনও দিচ্ছে, সুখও দিচ্ছে, তো মায়ের কাছে অবশ্যই চেয়ে ফেলুন। তারপর দেখুন 4 অফ পেন্টিকলস মানি কার্ড এসে, যেখানে এই মানুষটার প্রচুর মানি, মাতা লক্ষ্মীর আশীর্বাদে এর হাতে পায়ে সব জায়গায় মানি। তো মাতা বলছে, এবং এই মানিটা কীভাবে রোজগার, 4 নাম্বার স্টেবিলিটি নাম্বার, কীভাবে রোজগার করেছে জানেন, প্রচুর খেটে হার্ডওয়ার্ক দিয়ে। এমনি 4 অফ পেন্টিকলস রোজগার দেখায় না, পেছনে দেখুন কত অফিস দেখতে পাচ্ছেন। অর্থাৎ এ অনেক জায়গায় কাজ করেছে, অনেকভাবে বিজনেস করেছে, অনেক কিছু করেছে এবং এত টাকা রোজগার করছে এখন। অর্থাৎ এর এক্সপেরিয়েন্স সাংঘাতিক, তবেই সে এত টাকা রোজগার করছে। তো মা বলছে এখানে আমি দিতে রাজি, মা বলছে প্রচুর টাকা আপনাদের দেবে, আপনার এক্সপেরিয়েন্স কাজে লাগান, কাজের জায়গায় হার্ডওয়ার্ককে লাগান, প্রচুর মানি রোজগার করুন, সে বিজনেস থেকে হোক কেরিয়ার থেকে হোক, বাট আপনার হার্ডওয়ার্কটা মাস্ট। তার সাথে দেখুন আপনাদের হায়ারফ্যান্ট, এখানে অবশ্যই বলবো আইনি কোনো সমস্যায় থাকলে মায়ের আশীর্বাদে সেই আইনি সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। ফার্স্ট কোনো গুরু কৃপা আপনার উপর নয়, আপনার ফাদারের কৃপা, পূর্বপুরুষের কৃপা, কিংবা আপনি যাকে খুশি গুরু মেনে তার কৃপা পেতে পারেন। হনুমানজিকে গুরু মানতে পারেন, হনুমান চালিসা আপনারা সবসময় পড়ে থাকেন, সেখানে অবশ্যই একটা লাইন আছে, কৃপা করো ও গুরুদেব কি নাই, অর্থাৎ হে হনুমানজি আমি আপনাকে গুরু মানছি, গুরু মেনে আমাকে কৃপা করুন। তো আপনি হনুমানজিকে গুরু মানতে পারেন, নম গুরুবে নমঃ মহাদেবকে, কিংবা পরম কৃষ্ণ, পরম গুরু শ্রীকৃষ্ণ, তাকেও কিন্তু গুরু মানতে পারেন। তো গুরুর একটা আশীর্বাদ আপনার উপর পেয়েছে, আর আপনার যদি কোনো সদ্গুরু থাকে, অনেস্ট থাকে, তার আশীর্বাদ আপনার উপর থাকবে। মাতা লক্ষ্মী বলছে তার সাথে ডিসকাশন করেও আপনি জীবনের পথে এগোতে পারেন, তাহলে অনেক প্রবলেমের সলিউশন বেরোবেন। কিংবা এদের তিনজনের মধ্যে যাদের বললাম, হনুমানজি, মহাদেব, শ্রীকৃষ্ণজিকে আপনার প্রবলেমটা বলে তাকে গুরু মেনে আপনি সঠিক পথে যেতে পারবেন। এঞ্জেল ব্লেসিংস আছে, আপনি এগিয়ে যাবেন, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন গুরু কৃপা পেয়ে। তো একটা বিশাল গুরু কৃপাও আপনার জন্য আসতে চলেছে এই অক্ষয় তৃতীয়ার দিন। তার সাথে দুটো ইনভিজিবল কি দেখা যাচ্ছে, তো দুটো চাবি যখন মাতা লক্ষ্মী দিচ্ছে, তো কোনো না কোনো দরজার চাবি আপনাদের জন্য খোলা হচ্ছে, কোনো না কোনো দরজার চাবি আপনাদের জন্য খোলা হচ্ছে, এবং এই দরজাটা আপনাদের জন্য বন্ধ আছে আপাতত। তো অক্ষয় তৃতীয়ার দিন এটা একটু চাপাই থাকা, অক্ষয় তৃতীয়ার দিন করে দুটো দরজা আপনার জন্য খুলছে। এই কোন দুটো দরজা, এটা একটু মাতা লক্ষ্মীর উপর ছেড়ে দিলাম, এটা নিয়ে আমি আর ট্যারো দেখবো না, এটা মা লক্ষ্মী তুমি ঠিক করো যে মীন রাশির কোন দুটো দরজা তুমি খুলবে যেটা আপাতত বন্ধ আছে। তো সেই দুটো দরজা, এক ফিউচার, ভাগ্য, ধন সম্পত্তি, এনিথিং, তার দরজা আপনাদের জন্য এই হাইরোফ্যান্ট ব্লেসিংসে এসছে, খোলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তার সঙ্গে আপনাদের পেয়ে জব ওয়ান্ট এসছে, তো কারোর জন্য নিউ জব আসতে পারে অক্ষয় তৃতীয়ার পরে, যারা জব চাইছেন, নিউ বিজনেস খুলতে পারেন, নিউ ম্যারেজ হতে পারে, সন্তানের ব্লেসিংস আছে, সন্তান, নিউ সন্তান, ফার্স্ট বেবি আসতে পারে, প্রেম, নিউ প্রেম আসতে পারে, অর্থাৎ নিউ বিগিনিং কিছু একটা আপনার জন্য তৈরি হচ্ছে। তো মাতা লক্ষ্মী এই যে নতুন বিগিনিংটা আপনার জন্য করছে, এটা কি, এটাও আমি চাইছি যে একটু লোকানোই থাক, যে আপনাদের জীবনে এই নতুন দিক কোনটা মা খুলতে চাইছে। নিউ ইনকামও হতে পারে, নিউ সোর্স অফ ইনকামও হতে পারে। তো এখানে 3টে পিরামিড দেখা যাচ্ছে, এগেন জুপিটার, আর বিরাট স্টেবিলিটি, বিরাট মানি। তো কিছু তো একটা আপনাদের জীবনে ঘটতে চলেছে। এক তো আমি দুটো কিটাকেও রাখলাম মা লক্ষ্মীর জন্য, যে আপনি কোন দরজা খুলবেন মীন রাশির জন্য, প্লাস এই নিউ বিগিনিংটা মীন রাশির কী হতে চলেছে সেটাও মায়ের উপরেই ছাড়লাম। অ্যান্ড আপনার জন্য কিং অফ কাপ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিং হবে, একদম কিনারায় এসে সম্পর্ক থেকেছে সেখান থেকেও আপনি রিকভার করবেন। মাতা লক্ষ্মীর ব্লেসিং, ডিভোর্স হয়ে যাচ্ছে সেখান থেকেও রিকভার করবেন, এটা আমি বড় মুখ করে বলছি যে সেখান থেকেও রিকভার করবেন। প্লাস কারোর জন্য লাভ, প্রেম, ভালোবাসা আসতে চলেছে। আর যদি কেউ প্রেম ভালোবাসা থেকে থাকেন, তো সেই মানুষটা অ্যাকচুয়ালি আপনার জন্য রাইট, এটাই মাতা লক্ষ্মী বলছে, যে আপনি যদি এই মুহূর্তে কাউকে ভালোবাসছেন, আপনার লাইফ পার্টনার সে পরবর্তীকালে হবে। অর্থাৎ এখন যার সাথে আপনি প্রেম রিলেশনশিপে আছেন, মাতা লক্ষ্মীর আশীর্বাদে পরবর্তী জীবনে সে আপনার লাইফ পার্টনার হতে চলেছে। অ্যান্ড দ্য সান কার্ড, ওয়াও, লাস্ট কার্ড, এই জন্য আর কিছু কার্ড নিলাম না, বিগ সাকসেসকে রিপ্রেজেন্ট করে। মাতা লক্ষ্মীর আশীর্বাদে বিগ সাকসেস আপনার জন্য আসছে, হিউজ সাকসেস, যাকে বলে হিউজ নাম যশ খ্যাতি, হিউজ কোনো জায়গা থেকে, আপনার কাজের জায়গা থেকে হোক, আপনার বিজনেস থেকে হোক, হিউজ সাকসেস
আপনি জীবনে দেখবেন। এই অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনি হিউজ সাকসেস জীবনে দেখবেন, বিরাট মানি জীবনে দেখবেন, গাড়ি কেনার একটা সম্ভাবনা, বিদেশ জার্নির একটা সম্ভাবনা, বিদেশ থেকে আসা মানি, প্রেগনেন্সি, এভরিথিং। আপনার সন্তান থাকলে তার উন্নতি, তার প্রোগ্রেস, তার কোনো গুড নিউজ আপনাকে গর্বান্বিত করলো, হ্যাপি করলো, সেটাও আপনি দেখতে পারেন। বাট ওভারঅল এডুকেশান খুব ভালো, সরকারি চাকরি পর্যন্ত আসতে পারে, গভর্নমেন্ট থেকে লাভ, গভর্নমেন্টের টেন্ডার, গভর্নমেন্টের সাথে হওয়া কোনো কাজ যা আপনাকে হিউজ সাকসেস দিল, প্রচুর মানিয়ে দিল, এরম কোনো সম্ভাবনা মাতা লক্ষ্মীর আশীর্বাদে। সান মানে কি, আমার জীবনে সূর্যের আলো পড়লো, তো আমি হ্যাপি। সূর্যের আলো পড়লে মানে আমার জীবনে কোনো জায়গায় অন্ধকার থাকবে না, কোনো জায়গাতেই থাকবে না, না মানিতে থাকবে, না শরীরে থাকবে, না হেলথে থাকবে, না প্রেমে থাকবে, কোনো জায়গাতে অন্ধকার থাকবে না। সান কাট মানে আমি হ্যাপি। সান যখন এসেছে আর কিছু নেওয়ার দরকারই নেই, সান দেখেই বোঝা গেছে মাতা লক্ষ্মী বিশাল অ্যাবান্ডেন্সের একটা মানে হারমানি, অ্যাবান্ডেন্স, হিলিং সব কিছুর আশীর্বাদ দিল। সবচেয়ে বড় হলো খ্যাতি, খ্যাতি নাম যশের আশীর্বাদ দিল। অ্যান্ড লাস্ট কার্ড, ওকে, লাভার্স কার্ড এসছে আপনাদের জন্য। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেকও ড্রিমস আছে, মাথা লোকে গাইডেন্স আছে, অ্যাঞ্জেল গাইডেন্স আছে আপনাদের জন্য। তো দেখুন আমি যেটা একটু আগেই বললাম যে কোনো না কোনো এঞ্জেল আপনাকে গাইড করবে, মাতা লক্ষ্মীও সেটা বলছে যে হ্যাঁ আমি গাইড করে দেবো, কী পথে যেতে হবে, কেমন পথে গেলে এগোলে আপনি ভালো থাকবেন, সুখী থাকবেন, খুশি থাকবেন, কোন সুখটা আসলে আপনি সুখী হবেন, সেটা মাতা লক্ষ্মী আপনাকে গাইড করতে করতে দিয়ে যাবে, কীভাবে জীবনে এগিয়ে যাবেন। এবং আপনাকে ভালো থাকতে হবে, আপনার পরিবারকে ভালো রাখতে হবে, সেটা বা আপনার কেরিয়ারে উন্নতি হতে হবে, এই হিউজ সাকসেস কীভাবে পাবেন, সব গাইডেন্স মাতা লক্ষ্মী আপনাকে করবে এরপর থেকে। অ্যান্ড তার সাথে দ্য ড্রিম, আপনার কোনো বড় স্বপ্ন সত্যি করবে মাতা লক্ষ্মী। এই স্বপ্নটা তো এক একটা মিন রাশির জন্য এক এক রকম হতে পারে, এটা আপনার নিজস্ব স্বপ্ন, তো কোনো বড় স্বপ্ন আপনার জন্য সত্যি হতে চলেছে, এটা মাতা লক্ষ্মীর আশীর্বাদে হবে। অ্যান্ড দ্য লাভার্স কার্ড লাস্টে এসছে, যা আপনাদের প্রেম ভালোবাসাকে দেখায়। তো মিন রাশি আপনারা অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষ, তো থাকুন হাজব্যান্ড ওয়াইফের গুড বন্ডিং, থাকুন আপনার লাভ ওয়ানের সাথে ভালোবেসে, বা আপনার জীবনের লাভ আসুক, বা আপনার সিঙ্গেল হলে প্রেমে ভরে থাকুক, মাতা লক্ষ্মী এটাই চাইছে। তো দ্য লাভার্স কাটে প্রেম ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফের গুড বন্ডিং, লাভার্স যদি থান তার গুড বন্ডিং, তার সাথেই বিয়ে হবে। আমি যেটা আগে বললাম, মাতা সাপোর্ট করে দিচ্ছে আপনাদের এই প্রেমকে, এর থেকে বড় কি আছে। তো অক্ষয় তৃতীয়ায় এটা ছিল আপনাদের ব্লেসিংস। এবং অবশ্যই মাতা লক্ষ্মীকে ক্লেম করুন, কারণ মাতা লক্ষ্মী অ্যাজ এ গাইডেন্স, মাতা লক্ষ্মী স্বয়ংই আসবে গাইড করতে আপনাকে, সঠিক পথে দেখবেন ঠিক গাইড করতে করতে নিয়ে যাচ্ছে, যেখানে এক একটা যে প্রথম দা ওয়ার্ল্ড কার্ডে আমি বললাম সুখ, সেই সুখগুলো এক এক করে আপনার লাইফে আসবে এবং সঠিক পথে মাতা লক্ষ্মী গাইড করতে করতে নিয়ে যাবে। তো আপনি ঘাবড়াবেন না, আপনি অ্যাকচুয়ালি যে ঠিক পথে যাবেন, যেই পথেই যাবেন মাতা লক্ষ্মীর গাইডেন্স থাকবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।